আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনের যে কোনো অ্যাপ আপনি কিভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ফোনের যে কোনো সফটওয়্যারগুলি কিন্তু এখন আপনি হাইড করে বা লুকিয়ে রাখতে পারবেন। তো যে সফটওয়্যারগুলি আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো এটি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো ফাঁকা স্ক্রিনের উপর আপনি টাচ করে রাখবেন। তো টাচ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে লাস্টে যে সেটিংটা দেখতে পাচ্ছেন, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন। তো তারপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ হাইড। তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে অনেকগুলি অপশন আছে, ডিজিটাল পাসওয়ার্ড, প্যাটার্ন পাসওয়ার্ড, কমপ্লেক্স পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি প্যাটার্নটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে এখানে আপনার প্যাটার্নটা আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো প্যাটার্ন বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ টাচ করে দিবেন। তারপর এই লকটা আপনার আরেকবার বসাতে হবে। তো আমি আরেকবার বসিয়ে দিচ্ছি। তো লকটা বসিয়ে দেওয়ার পর এখানে কমপ্লিটে টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার কিন্তু ফোনের সফটওয়্যারগুলি এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো সফটওয়্যারগুলি কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো এখানে আলাপ, তো এটা আমি হাইড করে রাখবো। তো এখানে আমি টাচ করে দিলাম। তো এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু হাইড হয়ে যাবে। তো আপনি যেটি মন চাই আপনি সেটি কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো এখান থেকে আমার বিকাশ, তো এটাও আমি হাইড করে রাখবো। তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ব্যাগে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি যে সফটওয়্যারগুলি আমি হাইড করেছিলাম তো সেগুলি কিন্তু আর এখানে কিন্তু দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আলাপ সফটওয়্যারটি হাইড করেছিলাম, তারপর এখানে বিকাশ সফটওয়্যারটি কিন্তু আমি হাইড করেছিলাম। তো এগুলি কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এগুলি কিন্তু এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আপনার ফোনে যে কোনো সফটওয়্যারগুলি কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো এখন আপনি সফটওয়্যারগুলি কিভাবে ফিরিয়ে আনবেন, তো এর জন্য সেম প্রসেস ব্যবহার করবেন। তো আপনার ফোনের ফাঁকা স্ক্রিনে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনার সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি সেটিংসের নিচের দিকে আসবেন। তো তারপর এখানে অ্যাপ হাইড, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার লকটা আপনি আনলক করে নেবেন। তো আমি আনলক করে নিচ্ছি। তো তারপর এখানে প্রথমেই কিন্তু আপনার এই হাইড করা সফটওয়্যারগুলি আপনি দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আলাপ, তো এটা হাইড করা ছিল। তারপর বিকাশ, এটাও ছিল। তারপর ইমো, তো এটাও কিন্তু ছিল। তো দেখতে পাচ্ছেন এটাও ছিল। তো আমি এগুলি আবার এনেবল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আবার এনেবল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সফটওয়্যারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশটা দেখাচ্ছে। তো এখানে আলাপটাও দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমো সফটওয়্যারটা কিন্তু দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের সফটওয়্যারগুলি কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন খুব সহজেই। আর আপনি চাইলে কিন্তু সেইগুলি আবার ফিরেও আনতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।